হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি চলে আসলাম ছাদে জামা কাপড় তুলে, এবার নিচে চলে যাবো আর পারামকে নিয়ে চলে যাবো সিধা টিউশনে। তো চলো, বাড়ি চলে আসলাম। এখন বাজে হচ্ছে 5টা 10। তো পারাম তো টিউশনে আছে। এবার আমি বিকেলবেলা কী করি চলো ছোট্ট একটা ব্লগ তোমাদের শেয়ার করি। এটা একটা আমার ছোট্ট বাগান, আর এই বাগানে হচ্ছে আমার প্রিয় প্রিয় গাছেরা আছে। আর আমি যতটা পারি চেষ্টা করি তাদের সাথে সময় কাটানোর, কারণ এদেরকে জল টাইম মতো না দিলে তো তারাও তো আমাকে সেভাবে ভালোবাসবে না, তাই না? তাদের কাছে খাবারই হচ্ছে জল, আর হচ্ছে কিছুটা হচ্ছে সার। তাই চেষ্টা করি টাইম টু টাইম জল দেওয়ার। যে একটুখানি তো হাঁপিয়ে যাই, শরীর তো ক্লান্ত লাগেই। যখন পারাম টিউশন যায় তখন মনে হয় যে আমি একটুখানি শুই বা টিভি দেখি বা রিল করি। যখন এই গাছে দেখি না যে ফুল উঠেছে, ফুল ফুটেছে বা ফল হয়েছে, তখন আমার বেশ ভালো লাগে। তখন সব ক্লান্তি একদম বেরিয়ে কোথায় হাওয়া হয়ে যায় কে জানে। যেমন 9 মাস যখন বাবুকে পেটে ধরার পর বাবু যখন আমাদের কোলে আসে, যখন সব ভুলে যাই, ঠিক সেরকমই। আর এই ফুলটা কি, এই গাছটা যে কি ফুল হয় আমি জানি না, এইরকম ফুল আমি তো প্রথমবার দেখলাম। আর এখানে দেখো এত জামা নিয়ে বসেছি, আর এগুলো কিন্তু আমার 3 দিনের হচ্ছে সব শুকিয়ে রাখার, মানে শুকানো জামা। আর সত্যি কথা বলতে কি, আমি প্রত্যেক দিন ভাঁজ করে রাখতে পারি না, কারণ পারামকে নিয়ে আমার প্রত্যেক দিন সম্ভব হয় না। ও খুব ভয় পায়, একা একা থাকতে একদম পারে না, ঘুমাতেও পারে না। আমাকে সারাক্ষণ ওর পাশে বসে থাকতে হয় বা ওর পাশে পাশে থাকতে হয় যখন ও বাড়িতে থাকে, বা ও আমার পাশে পাশে সারাক্ষণ থাকে। আর যখন আমি জামা কাপড় গোছাই তখন আমাকে খুব বিরক্ত করে। সেজন্য ও যখন থাকে, যখন টিউশনে, তখনই আমি গোছাই। আর শরীরটাও সেরকম ঠিক লাগছিল না, তাই আমি 3 দিন পর এরকম করে করে গোছাতে থাকি। কারণ দেখো এখানে তো আমার কোনো আদার্স কোনো মহিলা নেই, মেয়ে নেই। তো আমি আমার এই কাজগুলোকে যেমন আমি পারি, যে সময় আমি পারি সেই সময় মতন আমি কাজগুলো করি। আমার এখানে কোনো এই টাইম পুরো বাধা করা নেই যে আমাকে এই টাইমে এই কাজটাই করতে হবে। তো আমি যখন সময় পাই, যেমন বুঝে সেই রকম আমি কাজ করি। আর দেখো সব কাজ টাজ করে এখন একটুখানি আমি ব্লগটাকে এডিটিং করার জন্য বসে পড়লাম। এইটুকু সময়টা তো আমাকে একটুখানি খুঁজে বার করতেই হয়। আর সন্ধে করতে করতে হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছিলো। এবার আমি একটুখানি হাত মুখ ধুয়ে চলে গেলাম হচ্ছে ঠাকুর পুজো করতে। তো ঠাকুর পুজো করে তারপর আবার পারামকে আনতে যেতে হবে। তো যেহেতু ওর আরেকটা টিউশন আছে, তো সেজন্য তাড়াহুড়োই করছিলাম, লেটও হয়ে গেছিলো যে এডিটিং করতে করতে। তারপরে সন্ধ্যেটা করে তারপর কোনোরকমভাবে তাড়াতাড়ি করে একটুখানি পারামকে নিয়ে আসতে হবে। আর জানো তো বাইরে প্রচণ্ড মেঘও ডাকছে, বৃষ্টির সম্ভাবনাও হচ্ছে। জানি না আমি আদৌ বাচ্চাটাকে নিয়ে যেতে পারবো কি না সেই ক্লাসে। তো যাই হোক, দেখা যাক। আগে তো পারামকে নিয়ে আসি হিন্দি টিউশন থেকে, তারপরে দেখা যাবে সেকেন্ড টিউশনে নিয়ে যেতে পারি কি না। তো চলো এবার আমি পারামকে নিয়ে আসি। এবার যাচ্ছি ছেলেকে আনতে টিউশন থেকে, আর এসে তারপর কিছুক্ষণ বসে আবার যাবো আরেকটা টিউশনের কাছে। টিউশনে যাওয়ার আগে ভাবলাম একটুখানি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে যাই, কারণ 3 দিনে আমি 2 দিন অন্তর অন্তর আমি ওয়াশিং মেশিন চালাই, 2 দিন বা 3 দিন অন্তর অন্তর। তাই অনেক জামা কাপড় হয়েও গেছিলো। আর দেখো পারামকে নিয়ে টিউশন থেকে এসে গেছিলাম। তো ও এখন হোমওয়ার্ক করছিল সেকেন্ড ক্লাসের জন্য। পারামকে নিয়ে যাচ্ছিলাম আরেকটা টিউশনে সন্ধেবেলা। এত বৃষ্টি, আর আমরা যেতে পারলাম না। দেখো কত বৃষ্টি, দেখানোর চেষ্টা করছি, ঝড় আর বৃষ্টি। দেখেছো তো? তো দেখো আওয়াজ পাচ্ছ? তো এর জন্য ভিডিওটা এইটুকুই রাখলাম। সন্ধেবেলা আমরা এখন এই করছি, ওকে পড়াবো এবার আমি নিজে। চলো, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্টস করবে। টাটা।